السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه وأهل بيته وعلماء وأهل سنته والناس أجمعين أما بعد দূরের ও কাছের দেশ ও প্রবাসের যে যেখান থেকে দেখছেন সুন্নাহ বিডি টিভি ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আল্লাহ আপনাকে দ্বীনি ও দুনিয়াবি সকল ক্ষেত্রে বারাকা দান করুক, আমিন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই মাস রবিউল আউয়াল মাস। রাসূল আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আগমনের স্মরণে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এক মাস ব্যাপী অনুষ্ঠান আয়োজনের আজ চতুর্থ দিন আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। মহান আল্লাহ তাআলা সৃষ্টির শুরুতে তার প্রিয় হাবিব আমাদের প্রিয় নবী রাসূল আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম মুবারককে কত সুউচ্চ মর্যাদা আরশের গায়ে লেখা হয়েছিল। তার নাম মুবারক জান্নাতের দরজা খোদাই করা আছে, সেই নাম মুবারক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সৃষ্টির সূচনা থেকেই আল্লাহ পাক তার প্রিয় বান্দার নামকে এভাবে সমন্বিত। এর মাধ্যমে আমরা বুঝতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র সৃষ্টির রহমত এবং তার মর্যাদা আসমান জমিন সৃষ্টির পূর্বে ঘোষণা করে। আজকে আলোচনায় আমরা এই বিষয়টি হাদিস শরীফের মাধ্যমে জানার চেষ্টা করব এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদা সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করব। আমা তৌফিক। ইমাম হাকিম নিশাপুরি আল মুস্তাদরাক কিতাবের দ্বিতীয় খণ্ড 672 পৃষ্ঠা, ইমাম তাবরানী মুজামুল আওসাত ষষ্ঠ খণ্ড 613, ইবনে হাজার হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের অষ্টম খণ্ড 253, ইমাম ইবনে আসাকির তারিখে দামেস্ক সপ্তম খণ্ড 437 পৃষ্ঠা, আল্লামা ইবনে কাসির বিদায়া ওয়ান নিহায়া প্রথম খণ্ড 18 পৃষ্ঠা, ইমাম জালালউদ্দিন সুয়ুতি খাসায়েসুল কুবরা প্রথম খণ্ড 12 পৃষ্ঠা হাদিসখানা উল্লেখ করেছে। আন ওমর ইবনে الخطاب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لما اخترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد لما غفرت لي فقال الله تعالى يا آدم كيف عرفت محمد ولم أخلقه قال يا ربي لأنك لما خلقتني بيدك أنك لم تضف إلى اسمك إلا أحب الخلق إليك قال الله تعالى صدقت يا آدم إنه لا أحب الخلق إلي ودعوني بحق فقد غفرت لك ولولا محمد وما خلق। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অপ্রত্যাশিতভাবে ইজতিহাদি ভুল করে। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আবেদন করলেন, হে পরওয়ারদিগার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমাকে মার্জনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করলেন, কাইফা আরাফতা মুহাম্মাদান লাম আখলুকুহু, হে আদম, তুই মুহাম্মদকে কিভাবে চেনো অথচ আমি তাকে এখনো। জবাবে আদম আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ, আপনি স্বীয় কুদরতি হাত দ্বারা আমাকে সৃষ্টি করে আমার দেহের অভ্যন্তরে যখন আত্মা প্রবেশ করিয়েছিলেন, তখন আমি মাথা তুলে আপনার আরশের পায়ায় লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বুঝতে পারলাম আপনি আপন নামের সাথে এমন একটি নাম মিলিয়ে রেখেছেন যেটি সমগ্র সৃষ্টি জগতে আপনার নিকট সবচেয়ে প্রিয়। আল্লাহ পাক ইরশাদ করেন, হে আদম, তুমি সত্য বলেছ, নিশ্চয়ই ওই নাম সমগ্র জাহানে আমার কাছে সর্বাধিক প্রিয়। যেহেতু তুমি সেই নাম নিয়ে আমার কাছে প্রার্থনা করেছ, সেহেতু আমি তোমাকে ক্ষমা করে দিলাম। হে আদম, যদি মুহাম্মদ না হতেন আমি তোমাকেও সৃজন করতাম। উক্ত হাদিস থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো রাসূল আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র সৃষ্টির কেন্দ্রবিন্দু। আল্লাহ তাআলা তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন এবং তার মর্যাদা আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির আগেই ঘোষণা করা। হযরত আদম আলাইহিস সালাম নিজের ভুলের পর ক্ষমা প্রার্থনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা গ্রহণ করে, যা প্রমাণ করে আল্লাহর দরবারে প্রিয় বান্দাদের মাধ্যমে তাওয়াসুল করা বৈধ ও
ও গ্রহণযোগ্য। সমগ্র জাহান, আসমান জমিন, ফেরেশতা, মানবজাতির সৃষ্টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের সঙ্গে সম্পৃক্ত। তাই তার উসিলা ও ভালোবাসাই হলো আমাদের মুক্তির মূল। দ্বিতীয়ত হাদিস, ইমাম শিহাবুদ্দিন কাসলানি তার লিখিত কিতাব মাওয়াহিবুল লাদুনিয়া প্রথম খণ্ড 33 পৃষ্ঠায় এখানে হাদিস উল্লেখ করেছেন। ইউরা আন্নাহু লাম্মা খালাকাল্লাহু তাআলা আদম আলহামাহু আন্নাহু ক্বালা ইয়া রাব্বি লিমা কান্নাইতানি আবা মুহাম্মাদিন ক্বালা আল্লাহু তাআলা ইয়া আদামু ইরফা রা'সাকা ফারাফা রা'সাহু ফারা'a নূরা মুহাম্মাদিন في سرادق الأرش فقال يا ربي ما هذا النور قال هذا نور نبيه من سرية اسمه في السماء أحمد وفي الأرض محمد লাউলাহুম মা খালাকতু ওয়ালা খালাকতুস সামাআ ওয়াল আরদ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে আবেদন করলেন, হে আল্লাহ, আপনি আমাকে আবু মুহাম্মদ উপনামে কেন ভূষিত করেছেন? আল্লাহ পাক হতে হুকুম আসলো, হে আদম, তোমার মাথা তুলে দেখো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা উঠিয়ে দেখতে পেলেন তার চোখের সামনে আরশের পর্দায় নূরে মুহাম্মদ ভেসে ওঠে। হযরত আদম আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, এই নূর মুবারক কার? জবাবে আল্লাহ পাক ইরশাদ করেন, এই নূর হলো ওই নবীর নূর যিনি তোমার বংশধরে নবী হিসাবে আগমন করেন। আসমানে যার নাম হবে আহমদ, জমিনে মুহাম্মদ। যদি তিনি না হতেন তাহলে আমি না তোমাকে সৃষ্টি করতাম, না আসমানকে, না জমিন। এই হাদিস থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন জগৎ সমূহের সৃষ্টির মূল। নবী করিম সাল্লাল্লাহু হচ্ছেন সৃষ্টি জগতের মূল কারণ। তার নাম মুবারক মর্যাদা আসমান জমিন সৃষ্টির পূর্বে নির্ধারণ করা হয়। তিনি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, তার উসিলা গ্রহণ বৈধ এবং তার বরকতেই মানব জাতি ও সমগ্র বিশ্ব সৃষ্টি হয়। তাই উম্মতের জন্য অত্যাবশ্যক হলো নবী মুহাম্মদ সাল্লামের প্রতি গভীর ভালোবাসা ও আনুগত্য প্রদর্শন। তৃতীয় আরেকটি দলিল কানজুল উম্মাহ 32056 নং হাদিস, আন আলী ইবনে হুসাইন ইবনে আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু عنهم قال رسول الله صلى الله عليه وسلم كنت نورا بين يدي ربي عز وجل قبل أن يخلق آدم ب14 ألف عام। হযরত আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আদমের সৃষ্টির 14,000 বছর পূর্বে আমি আমার রব আজ্জা ওয়া জাল্লা এর সম্মুখে নূর হিসাবে বিদ্যমান ছিলাম। একটি হাদিস কানজুল উম্মাহ 32136 নং হাদিস, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাযালা আদম বিল হিন্দ ফাস্তাওহাশা ফানাযালা জিবরাইল ফানাদা বিল আযানি আল্লাহু আকবার মাররাতাইন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ মাররাতাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ أشهد أن محمد رسول الله مرتين قال آدم من محمد قال آخر ولدك من الأنبياء آخر ولدك من الأنبياء। যেটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হিন্দুস্তানে অবতরণ করেন, তিনি ভয় পেয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করে আজান প্রদান করলেন। আকবার 2 বার উচ্চারণ করলেন, আন্না লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার উচ্চারণ করলেন, না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 বার উচ্চারণ করলেন। আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, মুহাম্মদকে? ইব্রাহিম সাল্লাম বললেন, আপনার সন্তান নবীগণের মধ্যে সর্বশেষ নবী। শরীফ থেকে আমরা শিক্ষা পাই, সাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী। সত্যবাদ ও তার রিসালাত একই সাথে ঘোষণা করা ঈমানের মূল ভিত্তি। আল্লাহ ও তার রাসূল সাল্লামের স্মরণ মানুষকে শান্তি